আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে 4টা পদ নিয়ে এলাম। এটা আমার একজনের ঈদ স্পেশাল। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আজকে আমি পোলাওটা কিভাবে শেষ পর্যন্ত রান্না করেছি, পোলাওটা শেষে দিয়েছি, সেটা দেখবেন। আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিউয়ার্স। আমি আজকে বেশি কথা বলবো না। আমি কি দিয়ে কি করছি, কি রান্না করছি, খালি এগুলোই বলে যাব ভিউয়ার্স। আমি আসলে অনেক অসুস্থ, ভিডিওটা আমি ঈদের দিন দিতে পারিনি। আমি এখানে লাচ্ছা সেমাই রান্না করছি, সেজন্য আমি দুধ নিয়েছি 1.5 লিটার দুধ চিনি দিয়ে জাল করে একটু কুসুম ঠান্ডা করে নিয়েছি। এটাতে গরম মশলা, তেজপাতা দিয়ে দিয়েছি। এখন সেমাইগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1 প্যাকেট সেমাই দিয়ে দিয়েছি। আর সেমাইটার মধ্যে একটা গুটলি ছিল, শক্ত সেমাই ছিল, সেটা ডুবিয়ে দিয়েছি। এটা আমি নারকেল দিয়ে রান্না করছি ভিউয়ার্স। একটা শক্ত ছিল, সেটা দিয়ে দিয়েছি, এটা গলে যাবে। তো এটা আলাউদ্দিনের লাচ্ছা সেমাই। তো এটা আমি দেখলাম কেমন লাগে, সেজন্য এটা আজকে আমি রান্না করলাম। তবে এটা পরে খুবই ভালো হয়েছিল। এখানে নারকেল দিয়ে দিচ্ছি। সেমাইটাতে আমি লং, এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে দুধটা জাল করে নিয়েছিলাম চিনি দিয়ে। তারপরে একটু হালকা গরম থাকা অবস্থায় আমি সেমাই দিয়ে দিয়েছিলাম, নারকেল দিয়ে দিয়েছি। এখন কিশমিশ ছিটিয়ে দিচ্ছি। তো আমার সেমাইটা রেডি হয়ে গিয়েছে। এটা অনেক বড় বলে নিয়েছি আমি সেমাইটা আজকে। ভিউয়ার্স পাশে থাকুন, আমার পাশে থাকুন ভিউয়ার্স। আমার সেমাই হয়ে গেছে। এখন আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, এখানে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গরম হয়ে গেলে তেজপাতা, দারুচিনি, তারপরে জয়ত্রী দিয়ে দিয়েছি, লং, এলাচ দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। কতক্ষণ ভেজে নিলে গন্ধটা আসবে, সুগন্ধটা বের হবে মশলার। পেঁয়াজ বাটা দিয়ে কতক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি। এখানে আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে এটাকে কতক্ষণ ভুনে নিব, কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। যখন এটা একটু ভুনা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এটা আমি নাড়তে থাকব। যতক্ষণ পেঁয়াজ, আদা, রসুন পেস্ট এগুলো ভালোভাবে ভুনা না হবে, ততক্ষণ নেড়ে নিতে হবে, ততক্ষণ ভুনে নিতে হবে। এটা খেয়াল রাখবেন। আমি একটা বাটিতে দেখুন পাউডার মিল্ক নিয়ে নিয়েছি। এটা কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নিব। চিকেন হালকা ভেজে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। হাড়গোড় সহ দিয়ে দিয়েছি। এখানে
একটা আস্ত চিকেন আর আরেকটা চিকেনের অর্ধেক দিয়েছি। আর আমি কাঁচা আলুগুলো না ভেজে এভাবে মাংসের সাথে দিয়ে দিচ্ছি, এটা মাংসের সাথে সেদ্ধ হয়ে যাবে। এটা ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত মুরগি থেকে পানি বের হয়ে শুকিয়ে না যায়, ততক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে গুলিয়ে রাখা পাউডার মিল্ক দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা মুরগির কোরমা আর এটা অনেক টেস্টি হয়। এখানে দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ কিশমিশ ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তাটা একটু কড়া হয়ে গিয়েছে। কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে দিয়ে দিয়েছি। আজকে এগুলো সব একসাথে বসিয়ে দিব যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়। মাঝখানে চিনি আর লবণ দিয়ে দিয়েছিলাম। চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, লবণটাও আপনারা দেখে দিবেন, কারণ চিনি আর লবণের পরিমাণটা বলে দেওয়া যায় না, সবাই একরকম খায় না, সেজন্য। এভাবে সব নেড়ে নেড়ে আমি এটা ঢাকা দিয়ে রান্না করে ফেলব। ভিউয়ার্স, আমি এখানে চিকেন ছোট ছোট টুকরো করে বুটের ডাল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর সাথে আস্ত গরম মশলা দিয়েছি, আদা পেস্ট, রসুন পেস্ট সামান্য দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। আমি এখন এটা পাটায় বেটে নিব। এটা পাটায় মিহি করে বেটে নিব। আর যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম সেগুলো বেটে নেব। দেখুন কতটা মিহি হয়েছে। এটা দিয়ে আমি মুঠি কাবাব বানিয়ে নেব। এদিকে আমার কোরমা রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি আরও কিছু পরিমাণ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এরপরে আমি এটা উঠিয়ে নিব। আমার কোরমাটা উঠিয়ে নেওয়ার পরে আমি চুলোতে আরেকটা ননস্টিক হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ঘি। এখানে আস্ত লং, এলাচ, দারুচিনি, গোলমরিচ, তেজপাতা দিয়ে আমি এখানে কিছুক্ষণ ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরে এগুলো যখন ফুটে উঠবে তখন আমি এখানে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ ভুনে নিব। আমি আসলে খুন্তি নিয়েছিলাম, এটা হালকাভাবে আমি নাড়ছি যাতে দাগ না পড়ে যায়। আমি পরে কাঠের হাতা দিয়ে নেড়ে রান্না করেছি, আপনারা দেখতে থাকুন। ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার জন্য দোয়া করবেন, আমার শরীরটা বেশি খারাপ। তো পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু লালচে কালার হয়ে যাবে সে পর্যন্ত ভেজে নিব। রসুন পেস্ট দিয়ে দিলাম, আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে এটা আরও কিছুক্ষণ ভুনে নিব।
পোলাওতে আদা পেস্ট আর রসুন পেস্টটা দিলে পোলাওটা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। তো আমি আগে এই আদা রসুনটা অ্যাভয়েড করেছিলাম, কিন্তু এখন এটা দেই। তো দিয়ে দিলাম এখানে 1 কেজি পরিমাণ পোলার চাল। এটা আমি ধুয়ে রেখেছিলাম। এখন খুব ভালোভাবে আমি ভেজে নেব পোলার চালটা। পোলার চালটা ভালোভাবে ভেজে নিলে পোলাওটা বেশ ঝরঝরে হয়। আর আমি কি পোলাও রান্না করছি আপনারা দেখুন। আমি এখানে পানি দেব না, শুধু দুধ দিয়ে পোলাওটা রান্না করছি ভিউয়ার্স। বাদাম কুচি দিয়ে দিলাম, এটা কাঠ বাদাম বলে সবাই, কাঠ বাদাম দিয়ে দিলাম কুচিয়ে। আর এখানে কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেরে দিয়ে দিয়েছি। বেশ কিছুটা বাদাম কুচি দিয়েছি। এখন একটু নেড়ে ঢাকা দিয়ে দিব। এখন ফুটতে থাকুক, আপনারা অপেক্ষা করুন। এই পোলাওটা অবশ্যই রান্না করে খাবেন ভিউয়ার্স। অসাধারণ একটা পোলাও, এই দুধ পোলাও। তা আমি এটা ঈদে দিতে পারিনি আপলোড। ফুটে ওঠার কিছুক্ষণ পর একটু নেড়ে দিলাম, ঢাকনা উঠিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এখন ফুটে ওঠা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। ভিউয়ার্স, এই পোলাওটা একবার হলো রান্না করে খাবেন। আর এটা রান্না করছি কিভাবে আপনারা দেখতে থাকুন। কিশমিশ দিয়ে দিলাম, এখানে বাদাম কুচি আর কিশমিশ দেওয়ার কারণে এটার টেস্টটা অন্যরকম হয়। আর দুধ দেওয়ার কারণে তো বলার অপেক্ষাই রাখে না। বেরেস্তা দিয়ে দিলাম। যখন দুধটুকু ফুটে চাল থেকে একটু নিচে নেমে যাবে, সেই পর্যায়ে এটা আমি ঢাকা দিয়ে হালকা আঁচে চুলোয় বসিয়ে রাখবো। এটা একদম দমে হবে। ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম একটা লং দিয়ে। তো দেখুন ভিউয়ার্স, আমার পোলাওটা হয়ে গিয়েছে। আর কতটা ঝরঝরে হয়েছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে ভিউয়ার্স। এটা অসাধারণ হয়েছে পোলাওটা, অসাধারণ একটা পোলাও। আর এটা কোরমার সাথে অসম্ভব মজার। পোলাওটাতে আমি যতটুকু পরিমাণ দুধ দিয়েছি আমি মেপে দেইনি, আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন দুধ। আর এই দুধ পোলাওটা অবশ্যই রান্না করে খাবেন। এদিকে আমি আমার কাবাবের ডাল আর মাংসটা বাটা হয়ে গিয়েছে। এটা একটা ডিম দিয়েছি, ডিম দিয়ে আমি মেখে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন ভিউয়ার্স। আমি এটা একটু শক্ত করার জন্য, যেহেতু ডিম দেওয়ার পর এটা নরম হয়ে যায়, সেই জন্য এখানে আমি বেরেস্তা দিয়ে দিলাম। আর এখানে ব্রেড ক্রাম্ব দিয়েছি। আমি এখানে টোস্ট বিস্কিট গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমি এটা মুঠো কাবাব বানাবো, আপনারা দেখতে থাকুন। আমি এখানে ব্রেড ক্রাম্ব দিয়ে মেখে নেবার পরে ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে মেখে নিব টেস্টটা বাড়ানোর জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কেউ পুদিনা পাতাও দিতে পারেন। এক একজনের কাবাব বানানোর পদ্ধতি এক এক রকম। এই কাবাবটাও বানিয়ে খাবেন। আমি এটা মুঠো কাবাব বানাচ্ছি। ভেজে নেওয়ার পদ্ধতিটা আপনারা সবাই জানেন, সেজন্য আমি এটা
স্কিপ করে গিয়েছি ভিডিওটা, নতুবা বেশি বড় হয়ে যাবে সেজন্য। যাই হোক, মেখে নেওয়ার পদ্ধতিটা দেখে নিলেন, নতুন যারা তাদের জন্য এটা খুবই উপকারে আসবে। জালি কাবাব, কাটলি কাবাব, তারপরে টার্কিশ কাবাব, কত কাবাবই তো খান, এই মুঠো কাবাবটাও বানিয়ে খাবেন আপনারা। আমরা আসলে ইচ্ছে করলেই ঘরে থাকা উপকরণ দিয়ে এগুলো বানিয়ে খেতে পারি, এটা কোনো ব্যাপারই না। আর খুব সহজ পদ্ধতিতে এগুলো বানিয়ে নেওয়া যায়। এই মুঠো কাবাবটা অবশ্যই বানিয়ে খাবেন। তো পাশে থাকার জন্য ধন্যবাদ ভিউয়ার্স। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।